মুস্তফা, মুস্তফা। কে মুস্তফা? ইয়েস। কোথায় ভোটার তুই? ঢাকা 8। কত? 8। 8? হ্যাঁ। ভাইয়া। আট? তুই হ্যাঁ, আট? হ্যাঁ। ভোট কাকে দিচ্ছ? এটা তো কঠিন প্রশ্ন, আমরা বন্ধু, ঠিক করি নাই। বুঝছো কিন্তু। এটা তো বুঝতেছি না কি যে করবো। না না, ভোট দিস। আমার মনে হয় মির্জা আব্বাসই জিতবে, কারণ এই এরিয়া আসলে অনেক কিছু করছে তো। মির্জা আব্বাস কলেজ টলেজ অনেক ওরা কিছু আছে। ওনার এলাকা, বাট তাও দেখিস। হ্যাঁ। মোস্তফা মির্জা আব্বাস। মোস্তফা তো ধরা খেয়ে গেছে। মোস্তফা নটায় পড়ছে না? হ্যাঁ। আয় হ্যাঁ, তুই তোর এলামেনাইকে ভোট ভোট দিবি না? ও, এলুমনাই। হ্যাঁ, তো এনডিসির। শিট, আমি তো ভয়েস অফ করে রাখছি। কি? আরে ভয়েস অফ করে কথা বলতেছি এখন। নতুন কিছু না ভাই। পুরনো জিনিস। সেটাই সেটাই। দুইটা মোল্লা কেন? আরে একটা রেকর্ড করতেছি আর একটা ফোনে। এখনই রেকর্ড দিয়ে শুরু করছিস তোমরা কিসের জন্য এত আগে? একটা মডেল বানাইতে হবে তোমাদের। বানালাম। ওটা কি হচ্ছে খাওয়া ফার্স্ট আমাদেরকে হচ্ছে কিভাবে? ওই মডেল যেমন বানাস ওই জায়গার হচ্ছে ভিতরে যে মানে কোড যেগুলো হয় ওইটা হচ্ছে স্ক্রিনটা রেকর্ড শেয়ার করা দে। লাগবে। তুমি দাও দাও। আমার কাছে যেখানে যে সবচেয়ে ভালো মডেল বানাইতে পারস তোদের। মোল্লা সবচেয়ে ফার্স্ট পায়। তাই ভাই, আমি রান্না করে ভাই। রান্না আচ্ছা পাখা। শোন মুস্তফা, হ্যাঁ, মানে মডেল বানায় বানায় মানে করতে হবে, এখন বানাতে হবে। একটা বানাইতে হবে। হ্যাঁ, পরে ওইটা নিয়ে কাজ করবো। আচ্ছা দেখ, বানাতে হবে না? বানাইতে হবে হ্যাঁ, মানে? আমি তো বুঝলাম না এটা। মানে নর্মাল একটা 0 to hero, মানে একদম পুরোটা। ফুল বানাইতে হবে? ভাই, কোনো হ্যাঁ, না, এবার সিএই। আমার এবার সি কই গেল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের মডেল না বানায় নরমালি কিছু একটা বানাই নিতে হয় তাইলে। না, নর্মালি বানাইলে পুরো বুঝবি না, কারণ তোর মডেলে কি কি ইনপুট লাগতেছে সবগুলাতে তো সেম না। আমার যেগুলো লাগতেছে ওইটা তোর জন্য সেম না, তোর যেগুলো লাগতেছে আমার জন্য সেম না। মানে ইনপুট গুলা বুঝা লাগবে আবার। হ্যাঁ, ওকে। রে, লাইসেন্স চলে গেছে। ও নো, চেঞ্জটা করা লাগে লাইটে। কোথায় মানে? চেঞ্জ হচ্ছে লাইসেন্স তোর। চলে গেছে। তুই আমি প্রসেসটা যেটা একবার বল, করছি, আগে পুরোটা বল, আচ্ছা তারপরে তারপরে শুরু করি। আচ্ছা, আমি রুমে যাই। ফার্স্টে মনে কর অ্যাবাকাস অন করলি, অন করার পরে তোর যেটা করতে হবে ওটা হচ্ছে ওই যে ম্যাক্রো রেকর্ডিং একটা আছে, তো এই অপশন যখন অন করবি তখন হচ্ছে তোর সবকিছু রেকর্ড হইতে থাকবে। মানে তুই মাউস নাড়াইলেও এই জিনিস রেকর্ড হবে যে ভিতরে আসলে কি হইতেছে, কোডে কি চেঞ্জ আসতেছে। তো হুম। তুই যখন হচ্ছে একটা একটা করে পার্ট এন্ড সবকিছু মানাতে থাকবি, ওইটার হচ্ছে একটা স্ক্রিপ্ট তৈরি হবে পাইথনের, মানে আসলে অটো। ভিতরে কি হইতেছে। অটো, হ্যাঁ। অটোকেডে একটা স্ক্রিপ্ট রেডি হবে। হ্যাঁ, কি বলে অ্যাবাকাসের অটোকেডে একটা বলি, স্ক্রিপ্ট অ্যাবাকাসে। রেডি হবে। হ্যাঁ। তো এরপরে হচ্ছে আগে যেটা সমস্যা ছিল তোর, এআই আসার আগে তোর হচ্ছে ম্যানুয়ালি সবকিছু, যেগুলো হচ্ছে রিসিডিউয়াল কোড, যেমন কিছু আসতো হচ্ছে মাউস চেঞ্জ করলেই হচ্ছে ভিউ পোর্ট চেঞ্জ হইতেছে, এইসব এক্সট্রা এক্সট্রা কোড আসতো। তো তুই হচ্ছে এগুলা এখন হাত মানে ম্যানুয়ালি না করে তুই যদি চ্যাট জিপিটি বলে যে রেসিডিউয়াল যেগুলো আছে ওগুলো সরায় দাও, ও হচ্ছে তোর একটা ক্লিন কোড দিবে। আর কোনটা কি হইতেছে ওইরকম হ্যাশট্যাগ দিয়ে দিয়ে বুঝাই দিবে যে কোনটা আসলে কি হইতেছে। তো এরপরে হচ্ছে যেটা করতে পারো সেটা দুই সিস্টেম আছে। আহ, যেমন তোর যদি সবকিছু হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন অনুযায়ী চলে, যে প্যাটার্ন অনুযায়ী বলতে কি সবগুলা ভ্যালু হচ্ছে মনে কর, তোর কি ম্যাটেরিয়াল সবসময় সেম থাকতেছে, খালি জিওমেট্রি চেঞ্জ হইতেছে এমন, নাকি ম্যাটেরিয়ালও চেঞ্জ হইতেছে? সবই তো ম্যাটেরিয়ালও চেঞ্জ চেঞ্জ হচ্ছে। হচ্ছে। ম্যাটেরিয়ালও ম্যাটেরিয়াল চেঞ্জ চেঞ্জ, হইতেছে। ম্যাটেরিয়াল মনে কর কনস্ট্যান্ট রেখে, শোন মুস্তফা, হ্যাঁ, ম্যাটেরিয়াল মনে কর কনস্ট্যান্ট রেখে তারপর হচ্ছে গিয়ে ধর 20টা মডেল। হ্যাঁ জিওমেট্রি 20টা এরকম বানালাম এরকম, বাট হ্যাঁ, দেয়ারস এ এটাই ক্যাচ। এটাই লাভ। হ্যাঁ, হ্যাঁ, বল। কনফাইনমেন্টের ব্যাপারে হলে গিয়ে ঝামেলা, বুঝলি? মানে হ্যাঁ, কনফাইনমেন্টে গেছে তো ওই কনফাইনমেন্টের উপরে ডিপেন্ড করে আমার ম্যাটেরিয়াল মডেল অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে।
স্ট্রেংথ চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ইচ অ্যান্ড এভরি মডেল বলতে গেলে নিউ। আচ্ছা, হ্যাঁ ওইটা তো ইয়ার ক্ষেত্রে বুঝছি, হ্যাঁ সবগুলোই নিউ, বাট কমন কি থাকতেছে মনে কর, আম, এমন কি হইতেছে মনে কর আমার ক্ষেত্রে যেটা বলি, আমার হচ্ছে তিন ধরনের হচ্ছে বাইরে কভার ম্যাট, আমার হচ্ছে অনেক কিছু চেঞ্জ হইতেছে। একটা হচ্ছে কভার থিকনেস চেঞ্জ হইতেছে ডান পাশের, মানে ওই ইউসিসির, হ্যাঁ হ্যাঁ। আমার আমাদের থিকনেস জিওমেট্রিও চেঞ্জ চেঞ্জ হচ্ছে না, হইতেছে। বাট আমাদের এরিয়া গুলো চেঞ্জ হচ্ছে আর কি। আচ্ছা, বল আমরা বল একটু বল। দেখায়ও, হ্যাঁ ঠিক আছে আমি আগে বলি, তোর হচ্ছে যেই যেই প্যারামিটার গুলা চেঞ্জ হইতেছে ওগুলা হচ্ছে আমি যেটা করছি, আমার হচ্ছে ম্যাটেরিয়াল গুলো আমি ফিক্স রেখে দিয়েছি, ম্যাটেরিয়ালের কাজ ম্যানুয়াল করতেছি, কারণ ম্যাটেরিয়াল এমনি সম্ভব না বারে বারে ইয়া করা। তো আমার যেটা করতেছে ওইটা হচ্ছে, আমার আবার জিওমেট্রি গুলো তোর ইয়া না মানে প্যাটার্ন ফলো করে না আর কি, র্যান্ডমলিও চেঞ্জ হয় একটার সাথে আরেকটা পারমুটেশন কম্বিনেশন করে, এমন না যে প্রত্যেকবার 5 করে বাড়তেছে যে আমি বুঝে ফেলা দিব। বলতে গেলে ফুল র্যান্ডম করে করে এক্সেলে ট্রায়াল এরর করে হচ্ছে যে হ্যাঁ এটা ওকে কিনা, তারপর ওই জিওমেট্রিটা হচ্ছে নিচ্ছি। নিচ্ছি এরকম। আমাদেরও চেক এরকম করতে হচ্ছে। প্যাটার্ন নাই যে 5 বাড়তেছে 10 বাড়তেছে এরকম, আমাদেরও র্যান্ডমই। আচ্ছা র্যান্ডমই, তাইলে হচ্ছে আমাদের ওই যে এমন করতে হবে যাতে হচ্ছে, আচ্ছা আমি যেটা করছি আমি হচ্ছে একটা এক্সেল বানাইছিলাম, ওই এক্সেলে হচ্ছে আমি যেই আহ, আচ্ছা আমারটা যেটা করতে, আমার হচ্ছে ফার্স্ট একটা এক্সেল ছিল, এক্সেলে হচ্ছে আমার সবগুলা ইয়া ছিল যে একের থেকে আমার মনে কর 40টা মডেল, 40টা মডেলের সব ও ও ইয়া, এটা হচ্ছে ইয়া বানাইছিল, ওই 40টা মডেলের হচ্ছে সব কোঅর্ডিনেট সবকিছু হচ্ছে এক্সেলে ভালো করে দেওয়া, এ বি সি ডি তে মনে কর সবগুলা কোঅর্ডিনেট সেট করা, এরকম একটা এক্সেল ছিল। হ্যাঁ। তো এরপরে যেটা হইতেছিল ওইটা হচ্ছে, আর হচ্ছে আমি একটা স্ক্রিপ্ট বানাইছিলাম যেখানে হচ্ছে অ্যাবাকাস কেমনে কোড কর মানে কেমনে মডেলটা বানায় ওইটা ছিল। তো ওইখানে হচ্ছে সবগুলো ভেরিয়েবল মনে কর সবগুলো অর্ডিনেট সেট টেট করা। তো আমি হচ্ছে এমন একটা কোড বানাইছিলাম, মানে মাঝখানে একটা কোড বানাইছিলাম যেটা হচ্ছে ওই এক্সেল এর থেকে এ বি সি ডি বিভিন্ন সবগুলো ভেরিয়েবলের ভ্যালু নিয়ে হচ্ছে ওই স্ক্রিপ্টে দিয়ে দিবে, স্ক্রিপ্টে চেঞ্জ করে দিবে, তখন জাস্ট হচ্ছে আমরা অ্যাবাকাস ওটা রান দিলে ওই মডেল চেঞ্জ হয়ে যেতেছিল এইরকম আর কি। দেখাতে হবে। আচ্ছা মানে হচ্ছে তোর এক্স মনে কর আমার এ A1 A2 A3 এমন করে আম, 110টা মনে কর ভেরিয়েবল, এর মধ্যে একটা মনে কর হচ্ছে কভার থিকনেস এর জন্য, একটা মনে কর হচ্ছে ওই যে কনক্রিটের 4 কোণার 4টা, আর বাকিগুলো মনে কর স্টিলের জন্য কিছু, এরকম আর কি। আমি তোর দেখাইলে আর একটু ভালো বুঝবি। তুই তোর কোডটা দিয়ে একটু দেখা, ধর মডেল বানাইতে তো টাইম লাগবে। অ্যাবাকাস খুলছি আমি, দেখাবো? হ্যাঁ, আমার শেয়ার আবার দে। পিসিতে যাওয়া লাগবে তাইলে, চলো শেয়ার আগে দে, তুমি শেয়ার দে দাও, তাহির। আমি তোমার বলো। ফাইল গুলা দেই হ্যাঁ হোয়াটসঅ্যাপে, তাহলে সুবিধা, কারণ আমার ফোনে ফাইল গুলো আছে, পিসিতে আছে, ল্যাপটপেও নেওয়া যায়, দাঁড়া। আমি অ্যাবাকাস খুলছি, তোকে শেয়ার দিব স্ক্রিন এখন। হ্যাঁ দে। হ্যাঁ। আচ্ছা আমাদের প্রথম কাজ হবে হচ্ছে তোর একটা মডেল, যে কোনো একটা মডেল বানাইছো জায়গা দেখাও তো। ওকে। তোরা কোন এরিয়ার ভোটার, কে কে? উত্তরা নাকি? আমরা সবাই খুব আমরা চলে আসছি এর মধ্যে। খুলনায় এসে বসছস? হ্যাঁ ড্যাম, খুলনায় কি শীত আছে নাকি? অত না, তো একটু ঠান্ডা আছে। হ্যাঁ, কোথায় রাখছি? ভোট কেন্দ্র দিছে? ওই যে অ্যাপে অ্যাপ দিয়ে দেখি দেখো। নেই ভাই, কিচ্ছু দেখি নেই। আচ্ছা মোস্তফা, হুম। তোর কি প্রায়র পাইথন নলেজ ছিল? মানে আমার মানে আউট অফ আউট কোডিং মানে আমাদের রিগার্ডলেস অফ দ্যাট তুই কি এমনি না না না, প্রায় আর ওইরকম লাগে না, তোর হচ্ছে একটু মানে
যেইটা দেয় ওইটা নিয়ে একটু গবেষণা করলেই হয়ে যাবে। আর আচ্ছা, এমনি তুই ওই চিন্তা করবি আর কি কেমনে কি তুই হইতেছে চ্যাট জিপিটির হালকা-পাতলা। সাথে কথাবার্তা বলে বানাইছিস? চ্যাটজিপিটির সাথে কথা বলে বানাইছি মোরললেস। হ্যাঁ, তোরা কি বোঝা লাগবে যে কেমনে হইতেছে আর কি, একটু এই জিনিসটা বোঝা লাগবে, এই জিনিসটার জন্য আর কি প্রায়র নলেজ লাগবে হালকা পাতলা। মানে পাইথন কেমনে কাজ করে, কেমনে ইনপুট নিয়ে কাজ করে, ওগুলা বুঝতে পারবে, সমস্যা নেই। মানে হার্ড কোর পাইথন নলেজ দরকার নাই। তোদের টোটাল কয়টা প্যারামেট্রিক মডেল দাঁড়াইছে তাহলে, ডান কয়টাতে করতেছিস? লাস্টে তো মনে হয় 81টা হয়েছে, 81টা বানাইছে সর্বশেষ। বুঝলাম। তাই কোনো এক্সেল আছে তোর প্যারামেট্রিকে কি কি চেঞ্জ হইতেছে এরকম, ওই যে হ্যাঁ আছে আছে, দাঁড়া। হ্যাঁ, আল্লাহু আকবার। হুম। পাওয়ার কর্ডগুলো ব্যাগের উপরে রাখছে কে? দিতেছে হ্যালো, আমার স্ক্রিনকে দেখা যেতেছে এক্সেল। হ্যাঁ হ্যাঁ যাচ্ছে। এই যে আমার হচ্ছে এইরকম একটা বানানো ছিল, এটা মনে করো দাঁড়া যে আমার মুস্তফা, একটু সবগুলা ওয়েট কর, আজ একটু ওয়াশরুমে গেছে, একটু ওয়েট কর। বড়টা না ছোটটা? ছোটটা। হ্যাঁ। ভাই স্ক্রিনের দিকে তাকাই দেখি স্ক্রিনের উপর একটা দাগ। আমার তো ভাই লক হয়ে গেছে, কিসের দাগ? শালা গ্রিন লাইন নাকি? পরে দেখি শালা প্রজেক্টর ফাইটা গেছে, আজকে হাত থেকে একটু পড়েই ছিল, দেখি এক লম্বা দাগ ভাই। লক হয়েছে ভাই স্ক্রিনের জন্য, স্ক্রিন দিতে থেকে।
বলো বন্ধু, কি করছো তুমি এখানে? ওদের সেই এক্সেল। এটা হচ্ছে ওই যে রানের যতগুলা রান আছে সবগুলার হচ্ছে তোর এই বি ওয়েব ওয়েব হাইট ইয়া হাইট টিএফ টিডাব্লিউ। তো এই কয়েকটার অনুসারে হচ্ছে তোর এই যে আমি এ বি সি, কোঅর্ডিনেট। হ্যাঁ, এর কোঅর্ডিনেট বি সি ডি, ডি ই, এগুলো মনে হয় স্টিলের, হ্যাঁ স্টিলের হ্যাঁ, কোঅর্ডিনেট গুলা। স্টিলের, হ্যাঁ। এগুলো হচ্ছে স্টিলের কোঅর্ডিনেট গুলা। এরপরে হচ্ছে তোর এটা হচ্ছে কনক্রিটের কোঅর্ডিনেট, 180 করে হবে, 360 যেহেতু স্টিল আপের কোঅর্ডিনেট। ইয়া তো এই হইলো হচ্ছে তোর গোল, যেহেতু এই জায়গায় কাজ একটু কম, তাই হিসেবের জন্য গোল অনেকগুলো না, কোডিং আমাদের তো আছে। তোদের মতো। আমাদের ও গোল না। আচ্ছা, তুমি তো, হ্যাঁ সরি, ওটা তো প্রথমদের। এইরকমই হবে। তো এরপরে হচ্ছে তোর কি জানি বলে কংক্রিটের এইখানে কোঅর্ডিনেট বানাইছি। নাম্বার বেশি, এই শোন, হ্যাঁ, কংক্রিটের কেসে কোঅর্ডিনেট কনক্রিটের হচ্ছে নাম্বার দুইটা, ওই যে রেক্টেঙ্গেল ধরে নিছি আর কি, দুই কোণা, মাঝখানে কাট আউট বানাতে হবে না? মাঝখানে কাটা, মাঝখানে কাটার কোঅর্ডিনেট তো স্টিলের কোঅর্ডিনেট গুলোই। ওটা স্টিল আচ্ছা, মাইনাস কোঅর্ডিনেট। হয়েছে। হ্যাঁ, ওকে, তো দেন হ্যাঁ, এরপরে হচ্ছে তোর আহ হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে এরকম বানায় নিছি, এগুলা হচ্ছে তোর এই যে কনক্রিট, রেক্টেঙ্গুলার পয়েন্ট এক্স, রেক্টেঙ্গুলার পয়েন্ট ওয়াই, আরেকটা মাইনাস এক্স মাইনাস ওয়াই, ডেপথ হচ্ছে এই যে আমাদের যত ডেপথ ছিল, রিবার লাইন স্টার্ট, মানে মূল কথা হচ্ছে এরকম একটা বানাইছি যেটা হচ্ছে তোর মনে কর এইদিকে আমি কত নাম্বার স্যাম্পল দিলে এটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়, এইটা চেঞ্জ হয়, এইটা চেঞ্জ হয়ে হচ্ছে এখানে আরেকটা বানাইছিলাম আমি, এই যে এই ভ্যালু গুলো হচ্ছে চেঞ্জ হয়ে যায় সব, A7 এগুলো A8 A9, এগুলো এগুলো হচ্ছে আমার কিসের ভ্যারিয়েবল। এগুলো হচ্ছে আমি ওই ওই স্ক্রিপ্ট মানে পাইথন রেকর্ড করার পরে মনে করে এই যে এরকম একটা কোড আসছিল আমার, এই যে এরকম এগুলো একটা কিছুই কোড বুঝতেছি আসছিল। না আমরা। আচ্ছা শোন শোন মোস্তফা, আমি হ্যাঁ, তোকে বলি, আচ্ছা, প্লিজ, যেহেতু আমাদের পাইথনের ওইরকম নলেজ নাই বা কিছু নাই, জাস্ট পালসাল শিখছিলাম, তুই আমাদের বলতো তুই আইওটি তে কবে আমাদের একটু টাইম দিতে পারবি, হ্যান্ডস অন একটু? আইটিতে তুমি আসো যে কোনো সময়। মোস্তফা শোন, হ্যাঁ, অ্যাবাকাসে কোন অপশনটা ইয়া করতে হবে ওইটা বল, আচ্ছা তাহলে আমি ওইটা ইয়া করে একটা মডেল বানাই নিয়ে আসবনি, ওইদিন ওরা আসবেনি, আচ্ছা দেন হ্যাঁ, তুমি মানে আচ্ছা, ওইটা ম্যাক্রো সম্পূর্ণ। রেকর্ডিং করতে হবে না এটা? এটা হ্যাঁ, মানে এটা কি লিখে সার্চ দিবি ইউটিউবে, হাউ টু রেকর্ড ম্যাক্রো ইন অ্যাবাকাস নাকি? না এরকম কিছু দেওয়া লাগবে না তোর, হচ্ছে আমি অন করে দেখাই। মানে আমরা তো দাঁড়া, আমি নর্মালি অন জাস্ট করে মডেলিংটা করব, তাই আমার না? অন করা আছে, দেখা এখানে। ও আচ্ছা, হ্যাঁ এই যে, হ্যাঁ, বল। দেখাচ্ছি, স্টপ কেমনে করে, আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে তোর ওই যে ফাইলে যা, ফাইল। হ্যাঁ ফাইলে গিয়ে ওই যে দেখ নিচে ম্যাক্রো ম্যানেজার, ম্যাক্রো ম্যানেজার, ম্যাক্রো ম্যানেজার। গ্রেট। এখানে হচ্ছে তুই ক্রিয়েট দিবি, হ্যাঁ। একটা নাম দিবি, হুম। হোম। এরপরে হচ্ছে হ্যাঁ হোমে সেভ করতে পারোস, ম্যাক্রো ওয়ান সমস্যা নাই। ম্যাক্রো ওয়ান হচ্ছে তোর এটা হচ্ছে ফাংশনের নাম, ফাংশনের নাম আর কি। তুই যখন এখানে নাম চেঞ্জ করবি তখন হচ্ছে একই ফাইলে, ওই ফাইলেই মনে কর এইটা ক্রিয়েট হয়ে গিয়ে হচ্ছে তোর ওই যে কি জানি বলে ইউজার্স, আমি দেখাবনি কই সেভ হয়, আপাতত হচ্ছে তুই যে কোনো একটা কন্টিনিউ নাম দিব। দে, যে এবিসিডি একটা নাম দে, এবিসি, হুম। হ্যাঁ এখন হচ্ছে কন্টিনিউ দে, এই যে এইটা এখন মিনিমাই নিচে নামায় ফেল আর কি, একদম তাই না, ফুট দিয়া আচ্ছা, এটা অন করে পুরা মডেলটা বানাইতে হবে। পুরা মডেলটা বানাবি, হ্যাঁ তাইলে হচ্ছে রেকর্ড হওয়া শুরু হইলো, দেন রেকর্ড স্টপ করে দিলে অতটুকুর কোডিংটা দিবে জাস্ট। অটোটুকুর কোডিংটা দিবে, হ্যাঁ। ও, তো তুই হচ্ছে তারপর ওইটা ওই পাইলি, কোডটা চ্যাট জিপিটি দিয়ে ক্লিন করব, তাই তো?
হ্যাঁ ওটা ক্লিন মনে হয় করবি, দেখাই দিবেনি, আমরা মাথা ক্লিন পড়ে করবি। হ্যাঁ তুই এক একটা রেকর্ড কর আর পরে আবার আবার বলিস। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আসবো একদিন। তুই নির্বাচনের পরে খুলবে কবে আইটি? আইটিও আসা লাগবে না, তুই আগে একটা মডেল রেকর্ড কর, রেকর্ড করে হচ্ছে আচ্ছা আর আমি তো রেকর্ড যাবোই করে আরেকবার সোমবারে মিটিং এ তাহলে। বসি, হয়তো সোমবারে যাবে, অথবা যদি এর হ্যাঁ, আগে করো সেই যে অনলাইনে বৃহস্পতিবার সম্ভব, এটা যেকোনো আচ্ছা আইটি ঠিক যাওয়া আছে, লাগবে ওকে কিসের জন্য? ওকে ইনশাল্লাহ। আচ্ছা। তো ক্লিন করলি, ক্লিন করার পরে হচ্ছে শুধু ক্লিন না, বললি যে ক্লিন, ক্লিন ইট এন্ড কোনটা কেমনে কাজ করতেছে ওইটাও একটু লেখা দিল, অ্যাড ইনস্ট্রাকশনস ইন দা কোড, এইসব কিছু একটা আচ্ছা লেখা দিলি, ওকে। তখন মোটামুটি ক্লিন বুঝবি করতে কোন বলবো, পার্ট কি আসলে ক্লিন করতে বলবো? যেমন কিছু আসবে হচ্ছে তোর ভিউ পোর্ট, বলবি যে ক্লিন দা আননেসেসারি কোডস লাইক ভিউ পোর্ট, মানে কিছু আছে তোর খালি ওই যে মাউস চেঞ্জ হইলেও ওই কোড উঠে আর কি, ওগুলা দেখলে বুঝতে পারবি একটু পর পর উঠে আছে যে ভিউ পোর্ট চেঞ্জ ফ্রম এত টু এত, ভিউ পোর্ট চেঞ্জ ফ্রম এত টু এত, আচ্ছা, ভিউ পোর্ট। এই টাইপের কিছু একটা মানে লেখা ওগুলো থাকে, আমার মেনশন মনে করে নাই দিতে তো। বলতেছে, যে স্পেসিফিকলি কিছু মেনশন করে দিতে। হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে বলবে যে ওগুলা ক্লিন করতে আর কোনটা কেমনে কাজ করতেছে লিখতে, তো তখন একটা মোটামুটি একটা কোড পাইলি, ওইটাকে হচ্ছে তোর তখন এখন তোর দেখা লাগবে যে তোর ভেরিয়েবল কি কি চেঞ্জ হইতেছে। আচ্ছা মনে হয় কিছুটা বুঝতে পারতেছি, একটু মডেল করলে মাথায় বোঝা ঢোকার যাবে। কথা, হ্যাঁ মডেল খুললে কোড দেখলে আর একটু তোর দেন বুঝবি। কোডগুলোকে জাস্ট ওই জায়গাগুলোতে চেঞ্জ করে দিলে সেম মডেলটা বানাই দিবে, এটাই তো। হ্যাঁ তখন হচ্ছে ওই ভ্যারিয়েবল গুলা তুই যদি একটা জেনারেলাইজ কিছু একটা আনতে পারো, যেটা হচ্ছে যেমন এক্সেল এর থেকে নিয়ে ওই ভ্যারিয়েবলে বসাবে, এইরকম কিছু একটা করতে পারো, হ্যাঁ মানে ওই অথবা ইনপুট তোর গুলো জাস্ট চেঞ্জ করে দিলে ও সেম প্রসেসে আমাকে ওটা বানাই দিবে। সেম প্রসেস, স্ক্রিপ্টে মনে কর পুরো ছাপটা সেম থাকবে, ছাপের মধ্যে খালি ভ্যারিয়েবল গুলা ওই চেঞ্জ ভ্যালু করে গুলো করে তোর চেঞ্জ হবে। বসাবে। হ্যাঁ বুঝতে পারছি, তোর ইনপুট গুলো আর কি নিবে। হ্যাঁ এরকমই বুঝতে পারছি, বুঝতে পারছি। ও মোটামুটি। পুরা মানে হ্যাঁ ও পুরা জিনিসটাকে জাস্ট ওই ভ্যালু গুলো চেঞ্জ করে বানাই দিবে। আচ্ছা হ্যাঁ দোস্ত, হ্যাঁ এটা সেভ হয় কোথায় সেটা দেখা দে। আচ্ছা এটা নো দে, সমস্যা নাই, সেভ থাকুক, ক্রস দে, দরকার হলে আরেকটা ক্রিয়েট কর, আরেকটা ক্রিয়েট, ডিলিট দিস না, নো, ক্রিয়েট দে আরেকটা দে, আরেকটা যে কোনো একটা কিছু দে। নাম আর কি, নাম দিয়ে কন্টিনিউ। এবার একটু মাউসটা নাড়াচাড়া করো, ওই ভিউ পোর্টে একটু মানে রেক্টেঙ্গলটা চেঞ্জ করো আর কি, মানে রোটেট করো আর কি, রোটেট কর। ওকে কেমনে জানি করতো, আরে এই যে রোটেট কি এটা? হ্যাঁ হ্যাঁ এই তোর নে হ্যাঁ করলাম। এখন হচ্ছে স্টপ রেকর্ডিং দে, হুম এখন হচ্ছে ওই সি ড্রাইভে যা। সি ড্রাইভে? হ্যাঁ হ্যাঁ, আমার সি ড্রাইভে জায়গা নাই। সমস্যা নেই, 1 কিলোবাইট স্পেসিফাই সাইজ না, ইউজার্স, তারপরে আসুস, ওই যে নিচে দেখ অ্যাবাকাস ম্যাক্রোস, এইটা অন কর, ওই যে ওকে উপরেরটা, সি। এইটা না, উপরেরটা মনে হয়, হ্যাঁ এই যে, এটা না উপরেরটা না, হ্যাঁ এই যে, হ্যাঁ পাইচার ওপেন হবে নাকি? কর, হ্যাঁ পাইচার্মে করতে পারো, নোটপ্যাডে করতে পারো, যেখানে ইচ্ছা পাইচার্মে এক্সিকিউট করে গেছে। আচ্ছা আমি কি আছে আমার, নাকি ক্রিয়েট করে দিছিলাম? আছে মনে হয়। আচ্ছা যদি তোর পাইচার্ম না বাই থাকে, নোটপ্যাডে করি। নোটপ্যাড দিয়ে কর। একটা ওই স্লো যে কাজ করতেছে। একটা স্কুল প্ল্যান হবে। ওরে এই যে দেখ, নিচে দেখ, এই যে দুইটা আর কি নাম দেখ, এবিসিডি এরপর হচ্ছে এসডিএফ, এই যে দেখ সেশন ডট ভিউ পোর্টস এখানে চেঞ্জ হয়েছে, এগুলো হচ্ছে ক্লিন করে দেবে। আচ্ছা বুঝছি মনে হয়। সো বেসিক্যালি এই সবগুলোর আন্ডারে আমি যখন একটা ফুল মডেল করব আমার কোড থাকবে, তাই তো? হ্যাঁ তো আসলে কি হইতেছে আর কি, তখন হচ্ছে ওইটা তুই তোর ভেরিয়েবল অনুযায়ী চেঞ্জ এন্ড শিট করবি। ওকে বুঝতে পারছি। ওকে তাহলে বন্ধু কইরা বুঝতে আমাকে পারছি, বললো ঠিক আছে। তোমার, হ্যাঁ আচ্ছা ওকে 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 আসি তাহলে, ভোট দাও, we need those votes. কিন্তু আমি শুনে নাই। এই বুঝে শুনে ভোট হ্যাঁ দিস। আচ্ছা তাই না? আসি। তোরা যাবি কবে আইটি? শনিবারে ঢাকা যাবো মনে হয়।
আমরা শনিবার যাব। হুম আমরাও ইনশাল্লাহ শনিবারে যাব। কেন রবিবার নাইটি বন্ধ, তোর শনিবার কেন যাবি? আরে আম্মুরা যাবে তাই, যেদিন যায় দেখি। আচ্ছা ঠিক আছে। ভাই রবিবার মধ্যে ফেরা হয়ে যাবে ভাই ঢাকায়। বুঝতে চলেছে, হাই হাই। এই মোল্লা, বল। আম, বল বল। এই জিনিস কি আসলে আমাদের শেখার দরকার আছে? আহ, শুধু যদি ভ্যালু চেঞ্জ করে মানে ইনপুট গুলো চেঞ্জ করলেই হয়। মানে জিনিসটা হচ্ছে ইজ জাস্ট নিউ স্কিল লার্নিং, আর কিছু হবে না। না, মানে মডেল তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা অনেক ফাস্ট মডেল করি, লাইক না, স্টিল তোমার মডেল বানাতে 25 মিনিট টাইম যাচ্ছে। তো এখানে মিনওয়াইল একটা মডেল রান হতে থাকে, আমাদের রান টাইম তো আমরা কমাতে পারবো না। আন্ডারস্ট্যান্ড দিস, রান টাইম উইল বি দ্য সেম। তো আমরা মডেল করতে থাকি, যখন আমি মোল্লা বসি বা তুমি বসো, এরকম মডেল বানাতে 20-25 মিনিটে হয়ে যায়, 20 মিনিটে হয়ে যায় মোটামুটি। ও মিনওয়াইল রান একটা কমপ্লিট হয়, এরকম চলতে থাকে ইউজুয়ালি। হ্যাঁ, বাট ইজিলি যখন আমরা করতে পারতেছি না তখনও কম্পিউটার চলতে বাঁচবে থাকে। অবশ্যই, কারণ কয়েকটা ইনপুট কয়েকটা না, ইনপুটটা ভালোই হবে, অ্যাটলিস্ট 30-40টা ইনপুট হবে, বাট তারপরেও অফকোর্স এটা লাভ হয়। টাইম বাঁচবে আর কি। তখন তোমার সবসময় ল্যাপটপে। না তখন ধর একবারে 10-15টা-20টা মডেল বানাই ফেললি, এরপরে একে একে রান দিলি। হ্যাঁ, রাইসে 4 দিনে 5 দিনে 80টা মডেল রান দেওয়া হয়ে গেছে বানানো সহ। ওটা অটোমেটিক্যালি বানানো হয়ে রান্না হইতে থাকে। এখন আমার সিস্টেম দিয়ে রাখছে। এটা আবার কেমনে দেয়? তাহলে দেখি মডেল করে দেখি। একের পর এক রান কেমনে দেয়? তাহলে তো আমি ল্যাপটপ সারা রাত অন রাখবো ভাই। হ্যাঁ, ওই রাইসা ওই দিন ওইটাই বলতেছিল যে হচ্ছে 5 দিন টানা ল্যাপটপ বন্ধ হয় নাই। তো আঙ্কেল বারবার বলতেছিল কি তোমার ল্যাপটপ সারাদিন চলতে থাকে কিসের জন্য, চলতে থাকে কিসের জন্য। আমার ল্যাপটপ যদি অনেক বাট ওদের সবগুলো মডেল রান দেওয়া হয়ে গেছে আর কি। এখন পর্যন্ত যতগুলো হলো নতুন, দেওয়ার প্ল্যান ছিল 80টা মডেল রান দেওয়া হয়ে গেছে নতুন। আমাদেরও টাইম লাগবে না। আমার আর আয়াজেরটা যদি চলে প্যারালালি, আমি তাইলে বলি শোন, আমি বিন্দাস জাস্ট রান হবে। আন্ডারস্ট্যান্ড দিস থিং। আমি কেন বলতেছি যে মানে হয়তো জিনিসটা অ্যাকচুয়ালি ফাস্ট হবে, আমি যখন জাস্ট আমার এক্সেল রেডি করে দিবে, এক্সেল থেকে ডেটা ফিড করবে, আলটিমেটলি ইনপুট তোকে নিয়ে। তো ওই রান টাইমটা বসে থাকাই লাগবে, এটা বলতেছিস? হ্যাঁ, ওইটা তো হবেই, ওই টাইমটা আসলে কোনো মিনিমাইজ হবে না, জাস্ট মডেলিং এর টাইমটা হয়তো একটু ফাস্ট হবে, এই দ্যাটস ইট। হ্যাঁ, and এমনও না যে লাইক আমি একসাথে 3-4টা মডেল রান দিচ্ছি, একটা মডেল শেষ, পেপারে আমরা লিখতে পারবো যে আমরা একটা পাইথন মডেল ইউজ শেষ করছি। হবে, দেন আরেকটা মডেল রান হবে, এরকম। এখন না, এটাই এখন কথা হচ্ছে, শিখতে গেলে এখানে মানে এই জিনিসটা ইটসেলফ শিখতে আর কি কয়েকদিন লাগবে, কারণ আমাদের ইটসেলফ জিনিসটা বুঝতে, আন্ডারস্ট্যান্ড করতে, মানে এই জিনিসটা বোঝা লাগবে, সিম্পল কথা। এরকম হইলে কালকে ফ্রি আছিস তোরা? কালকে ম্যাট্রিক্সে বানাই ফেলি। ম্যাট্রিক্স বানাইতে তো সময় লাগবে না। তারপরেও ম্যাট্রিক্সে বানায় দরকার হলে মডেল বানানোও শুরু করি, সমস্যা নেই তো। হ্যাঁ, আমরা সাইমultaneously মডেল বানাতে থাকি, আনতে ফ্রি তো থাকি, আছি, ওটা শিখতে থাকি। ওইটা শিখার পর ধর আর এটাই করলে আমরা পেপার লিখতে পারবো যে হ্যাঁ আমরা পাইথন ইনকর্পোরেট করেছি। Help that much in paper mostly relies on results, but all right. হ্যাঁ, এটা পাইথনে আমি যদি পাইথনে না করেও লিখি আমি পাইথনে করছি, তাহলেও তো কেউ দেখতে আসবে না। এটা আসলে লিখবে না, doesn't matter to be honest. আচ্ছা ঠিক আছে, দেখি। ফ্রি আছি, আমরা কালকেও ফ্রি আছি ইনশাআল্লাহ। ওকে, কালকে তাহলে তো আগে ঘুমাস না, দিনে বসতে পারি, সমস্যা নাই। দিনেই ভাই, দিনেও ঘুমাই ভাই, এত বাজে অবস্থা ভাই, দিনেও ঘুমাই রাতেও ঘুমাই। আমি রাত 8টা-9টার দিকে ঘুমায় উঠি 2টা-3টার দিকে। কখন সেটা বলে রাখতে হবে। মোল্লা ঘুমাতে থাকে, ঘুমায় থাকলে তোর ফোনে আরে পাওয়া যায় যখন না। কোনো কাজ থাকে না তখনই আমি ঘুমাই ভাই। আচ্ছা বল, তুই বল, সেই অনুযায়ী নিজের আমরা ফ্রি থাকবো নি। সকালে 11টা-12টার পর ধর। ওকে, আচ্ছা ঠিক আছে। কালকে কি ভোট নাকি? না পরশু। কালকে সব বন্ধ। আচ্ছা আজকে একদম ফুল খাবারের স্টক নিয়ে ঢুকছি বাসায়। ওকে ঠিক আছে। ওকে, আমার শোন, আমার জাস্ট প্যারা এটাই লাগতেছে, আমি বলি শোন, মানে আমাদের রান গুলা কিন্তু ওইরকম একটা স্টেজে গিয়ে টার্মিনেট হয় না, মানে আমরা রান দেখে দেন টার্মিনেট করি।
ফার্স্ট থিং। সেকেন্ডলি হচ্ছে আমরা নিজেরা ম্যানুয়ালি এরকম মডেল করতেছি, তারপরে আমরা লাইক কনস্ট্যান্টলি ভুল পাচ্ছি, উইচ ইজ গুড, ভুল পাচ্ছি, ভুল সলভ করতেছি। এই জিনিসের ক্ষেত্রে আমাদের ভুল সলভ করতে যে আসলে টাইম আরো বেশি ওয়েস্ট হয় কিনা আমি জাস্ট এটা ওই ভাবছি। মানে ক্ষেত্রে ভুললে হবে না। আরে ভাই তুমি অনেক অ্যাম্বিশিয়াস বেশি, থামো আমার কথা বল। হচ্ছে শোন মোল্লা, আমিও কারণ বলবো, হচ্ছে আমার কথা হচ্ছে আমরা লেস ম্যানুয়ালি লার্ন। করতে যেও ইনপুটে ভুল করি। এখানে ধর কোডের আমরা একটা অনেক, ইনপুট যদি মিস যায়, আমি এটাই বলতেছি, মানে ইটস এ ম্যাসাকার দ্যাট ইন দ্যাট কেস। আমার কথা হচ্ছে এটা যে আহ, আমি এই জিনিসটা পাইথন স্ক্রিপ্টিং ইটসেলফ শিখে রাখা ভালো, ইজ ট্রু। মানে যে কেসে অনেক বেশি মডেল রান করা লাগে, 1000-1200 এরকম, তখন এটা অনেক বেশি ম্যাটার করে। বাট কথা হচ্ছে যে এখানে শিখে রাখি, বাট এটাকে আমি ওইভাবে ইমপ্লিমেন্ট করতে আমি এখন আর কি কনফিডেন্স পাচ্ছি না, কারণ আই এম নট এ গুড কোডার, তুইও কোডার না, কেউই কোডার না। এইটাই আর কি ভয়, যে এই জিনিসটা আদৌ কতটুকু অ্যাকুরেট হবে আমরা করলে। আর শিখি আগে, একবার মডেল ট্রাই লাগবে করে দেখি। কতগুলা? শোন, 100, আমরা 150? 2-3টা মডেল দিয়ে ট্রাই করে দেখি, চ্যাট জিপিটিতে বানায় বুনায়, যদি দেখি যে তাহলে ওটাই করি। ওকে, কালকে কালকে হচ্ছে দেখি দিনের বেলায় উঠে একটা মডেল হ্যাঁ বানাই, হ্যাঁ, দেখি কি বালে এটাই হয়ে এটাই, যায় দেখি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা করি। তারপরে ওকে, যদি লাভ হয় আর কি। আই ডোন্ট নো, আমার আই জাস্ট ডোন্ট নো। আমাদের আমাদের তো মানে অনেক কিছু জিনিস চেঞ্জ হয় না, মানে আমরা তো একটা প্যাটার্ন সেম রেখেই করি আর কি। আর ওই দিক আমাদের দিয়ে তো তো টাইম তো বাঁচেও। এক্সেলে ম্যাটেরিয়াল মডেল যখন প্রত্যেকটা নিউ শেপের জন্য ইনপুট দিতে হয়, হ্যাঁ, ওটা তো তো এখানেও ধর দিতে ওইটা হবে। এক্সেল মোস্তফা থেকে, যেটা বললো না, হ্যাঁ একসাথে এক্সেল, ম্যাটেরিয়াল ওটা আর মনে কর এক্সেল থেকে নিয়ে নিল, হ্যাঁ, কিন্তু এক্সেলও কিন্তু ম্যানুয়াল ইনপুট দিয়ে কিছু ভ্যালু অ্যাডজাস্ট করতে হয়। অনেক সময় দেখা যায় নেগেটিভ ভ্যালু আসে, বা ওই যে ডিক্রিজিং না, ইনক্রিজিং এর মোস্তফা কিছু যেটা ব্যাপার আছে, বলতেছিল, তখন ও ম্যাটেরিয়াল মডেল গুলা মডেল বানানোর পরে দেয়, কোডে দেয় না কিন্তু। হ্যাঁ, ম্যাটেরিয়াল মডেল কোড করে না, ম্যাটেরিয়াল মডেল ওই নিজেরা এমন দেয়। একটা ঝামেলা হবে দেখে ও আগে মডেল গুলা বানায় নেয়, দেন ম্যাটেরিয়াল মডেল আলাদা হবে ইনপুট দেয়, ওটা সে আলাদাই দেয়। ওকে, ঠিক আছে, দেখি কালকে বসি, তারপর দেখা যাবে। আমাদের তো খিদা মানে লাগছে আমরা ভাই। 20টা করে সেট বানাই না, তো ওই দিক দিয়ে তো প্যারা না। আমাদের মডেল বানাইতে হবে, ধর আমরা যদি 80টা বানাইতে চাই, আমাদের বানাইতে হবে 20টা, হুম। তাই না? হ্যাঁ, 20টা মডেল বানাইতে আর কতক্ষণই লাগবে? এটাই। পারে 7টা করেও হয় না। যদি আমি 40টাও ধরি, তাহলে 14টা মডেল, বড় জোর 7 ঘন্টা। ভাই বলতেছি, আমাদের আমাদের সব দরকার আমাদের নাই। আমাদের এই স্ক্রিপ্টিং এর কোনো নেসেসিটি নাই। তোরা কেন এত হাইলি অ্যাম্বিশিয়াস হয়ে যাচ্ছিস এই জিনিসটা জানি না। মানে স্যার বলছিল তাইলে জাস্ট হচ্ছে ফর দ্য সেক অফ, প্যারা হয়তো নাই, বুঝে না তাইলে এই জন্য হচ্ছে বলছে। মোস্তফা থেকে দেখে নিই সোমবারে, সমস্যা নাই। আমি তো আইডি যাবই। শোন, এটা তুই আমি তাহিয়া মিলে যখন বসতাম এক রাতের ভিতরে এরকম 20টা মডেল বানাইতে কি খুব ভাই কষ্ট ইজি হয়ে ভাই, গেছে? ইজি। আমাদের তো ওই প্যারা লাগতো, মেইনলি কপি করে ওই ম্যাটেরিয়াল মডেল আপলোড করা লাগতো, প্রত্যেকটা ধরে ধরে 80টা বানাইতে হতো। এই জিনিস আরে তো আরে প্যারা এখন নাই এমনিও করতে হবে, ইয়াতে। অমনিও করতে হবে। আর আমার তো মজাই লাগতো ভাই মডেল করতে। রান দিতেও বেশি টাইম লাগবে না, ডুবদা প্রাণ হবে। এই আইওটি পিসি তে নিয়ে যায় রান দিব ভাই, আইওটি পিসি তে কঠিন কঠিন দিলাম সব সিপিইউ লাগায় রাখছে দিলাম ভাই। আমাদের ল্যাবে সিপিইউ গুলাতে রাইজেন কত, রাইজেন রাইজেন 7 লাগানো, না রাইজেন 5 লাগানো, 7 জেন। এই গান্ডু জিপিইউ কোথায় এটা বল, জিপিইউ ভালো জিপিইউ আছে আছে, কোইটা? প্রত্যেকটাতে জিপিইউ আছে। কি জিপিইউ লাগানো ল্যাবে? জিপিইউ আরটিএক্স না, তাইলে তুমি ল্যাপটপে রান দিচ্ছ RTX 3050 3060 তে, আর ওখানে যে তুমি তারপরেও লাগাবা ফাস্ট, ধরো তারপরেও ফাস্ট, জিটি তারপরেও ফাস্ট। জিটি প্রত্যেকটাতে 710 জিপিইউ আছে, জিটি 1030 প্রসেসরও এগুলা। ফাস্ট, এসএসডি আছে। শোন, আইওটিতে যদি রান দেওয়াই লাগে, দ্য অনলি পিসি দ্যাটস ওয়ার্থ ইট হচ্ছে গিয়ে ওই গেমিং ল্যাবের ওই বিরাট পিসি। আদারওয়াইজ আর কোনো পিসিতে রান দেওয়ার ওয়ার্থ ইট না। আমাদের ল্যাপটপস আর ইনাফ পাওয়ারফুল। ওকে, আমরা কালকে প্যারা নেই, বসি। 40টা মডেল রান দিতে আর কতক্ষণ লাগে? ওকে, তুই কেন খাবি? খাইতে বলা, আমি খাবো, খিদা লাগছে। রান্না করছি, টমি খাবে তাই। ওরে বাপ রে বাপ, ऐसा हो बड़ा भाई, छोटा भाई। আমার ছোট ভাইরে বললে তো ভাই সারাদিন যখন ভালোই। খাইছি ভাই, পেট এখনো ভরা।
বোনে রান্না করে খাওয়াচ্ছে, মাথায় নষ্ট। আমি তাই তো বুঝলাম না। নিতে পারলাম না ব্যাপারটা আমি। খাওয়া ঠিক আছে, ওকে, গুড বয়, গুড বয়। আল্লাহ হাফেজ।